আসসালামু আলাইকুম। নতুন এপিসোডে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগতম। বিগত অনেক দিন যাবৎ আসলে ভিডিও বানানো হয় না কিছু ব্যস্ততার কারণে। ইনশাল্লাহ এখন নিয়মিত ইনশাল্লাহ আপনারা আবার ভিডিও পাবেন আগের মতো। সবাই আমাকে সাপোর্ট করবেন। আজ আমি আসছি নিসন্তপুর। এটা হচ্ছে নিসন্তপুর, এটা হচ্ছে আপনার লাকসাম থানাতে। তো এখান থেকে আমরা নিসন্তপুর একটু সামনে একটা গ্রামের মধ্যে আসছি। আমার এক ছোট ভাই এখানে থাকে, ওর গ্রামটা আজকে ঘুরে ঘুরে দেখবো এখানে কি আছে, গ্রামটা আসলে কেমন, আপনাদের ভালো লাগানোর জন্য অবশ্যই চেষ্টা করব। খুবই সুন্দর একটি গ্রাম। সত্য কথা বলতে গেলে আসলে এই শীতের মধ্যে এটি হচ্ছে আমার ফার্স্ট ব্লগ বা ভিডিও বলতে পারেন। এখন থেকে আমার আবার ট্রাভেল স্টার্ট হবে। এই গ্রামে আসলাম, আসলে অনেক দিন যাবৎ হয়ে গেছে যে গ্রামে কোনো ভিডিও করা হয় নাই বা গ্রামও যাওয়া হয় নাই। তাই ভাবলাম যে আজকে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যাই, দেখি কোথায় যাওয়া যায়। তাই আজকে চলে আসলাম এই নিসন্তপুর। গ্রাম্য পরিবেশ যেমন হয় আর কি। এখানে কোনো পার্ক নাই, এখানে কোনো বন বিভাগেরও কোনো সাবজেক্টও কোনো কিছু নাই। জাস্ট এখানে শুধু গ্রাম্য পরিবেশে একটু আনন্দ উপভোগ করা যাবে। জায়গা জায়গা সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে আমি দেখাইতে পারলাম। এটার জন্য হয়তো সেই এখান থেকে এতটুকু আসা। তো যাক, দেখতে থাকেন। মাঝে মধ্যে কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ারও করবো ইনশাল্লাহ। এই এলাকার মানুষ কেমন হইতে পারে, কি কি এলাকাতে সুযোগ সুবিধা আছে, এখন সন্ধ্যার পরিবেশ কেমন এবং সকাল ভোরবেলার পরিবেশ কেমন, এগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। আসলে এক কথাই বলতে গেলে অসাধারণ। গ্রামের পরিবেশ এতই সুন্দর। এই তো আমার ভাই চলে আসছে, এখন বাসায় যাব, খাওয়া দাওয়া করব, এরপরে হয়তো ক্যামেরা নিয়ে আবার বের হব। আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও এবং ভিউ দেওয়ার জন্য চেষ্টা করব। তাৎক্ষণিক আপনারা আমার পাশেই থাকবেন আর দৃশ্যগুলা দেখতে থাকেন। আসলাম একটু ঘোরার জন্য, খাওয়া দাওয়া শেষ করে। আসলে এটি হচ্ছে একটি গ্রাম অঞ্চলে একটি বেরি বলে, চারিদিক দিয়ে পুষ্কুনি, চারিদিক হচ্ছে গাছ গাউল, মানে খুবই অপূর্ব সুন্দর একটি জায়গা। তাই এই জায়গাটা একটু ঘোরার জন্য আসছি, আপনাদেরকে ভিউগুলো দেখাবো। খুবই চমৎকার, খুবই ফাইন। আবার এখান থেকে কিছু সিনেমেটিক শট আমি নিব, হয়তো ভিডিওর লাস্টে আপনারা দেখতে পারবেন। এই বন জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটাটা আসলে খুবই রোমাঞ্চকর। হাঁটতে এতই ভালো লাগে। এখানে 4-5টা একসাথে বেরিয়ে আছে, চারোদিকে হচ্ছে গাছ, খুব ছমছমে অবস্থা। তো এই জায়গায় নাকি সন্ধ্যার পরে কেউ আসতে পারে না, কারণ এখানে অনেক
আধ্যাত্মিক অনেক কিছু এখানে দেখা যায়, ভূত প্রেত। তো যদি সম্ভব হয় রাত্রে একবার আসার চেষ্টা করব, যদি সম্ভব হয়, আর না হলে তো আর কিছু করার নাই। কিন্তু যতই যাচ্ছি আসলে খুবই ভালো লাগতেছে, নিরার এক পরিবেশ, খুবই সুন্দর। ফাইন, এক কথা বলতে গেলে খুবই চমৎকার। আরো গভীর ভিতরে যাচ্ছি, দেখা যাক। খুবই সুন্দর একটি জায়গা আসলে, গ্রাম্য পরিবেশ এতটাই সুন্দর। আসলে যারা গ্রাম দেশে বসবাস করে তাদের জীবনটা আসলে খুবই চমৎকার। কারণ সচরাচর আমরা যারা শহরে থাকি, বিশেষ করে এমন গ্রামের যে পরিবেশ আমরা আসলে উপভোগ করতে পারি না। তাই দূর দূরান্ত থেকে আমরা গ্রাম অঞ্চলে ছুটে আসি গ্রাম দেখার জন্য। আসলে অ্যাকচুয়ালি এক কথা বলতে গেলে অসাধারণ, খুবই সুন্দর। আস্তে আস্তে এই জঙ্গলগুলা কেটে ফেলা হচ্ছে। যেমন এখান থেকে গাছ কাটতেছে, ওই জায়গায় কিছু লোক আছে, ওগুলা গাছ এখানে কাটতেছে। কাটার পরে হয়তো এগুলা বন জঙ্গল আর থাকবে না, হয়তো আরো কিছুদিন পরে আরো খালি হয়ে যাবে। ওইটা কিটা ওই দেখা যায়, ওইটা হচ্ছে একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। ওই জায়গাটা তো হচ্ছে মহিলা মাদ্রাসা। আর চারোদিকে আপনার যেদিকে তাকাবেন বন জঙ্গলের একটা পরিবেশ আপনারা পাবেন। আর এই এলাকাতে অসংখ্য তাল গাছের ব্যবস্থা আছে। যদি তালের দিনে, তালের সিজনে যদি আসা যায়, হয়তো দেখা গেছে আরো খুব আনন্দ পাওয়া যাবে। কারণ এখন তো আর তালের সিজন নাই, তালের সিজন বর্তমানে একদম শেষ পর্যায়ে। ইনশাল্লাহ আবার আপনাদেরকে নিয়ে আসবো আমি, যখন তাল হবে তখন। খুবই চমৎকার এক নির্জন এক পরিবেশ, আসলে সার্থক যে এত সুন্দর একটা গ্রামে আসছি। মোটামুটি বেরিয়ে আমরা দেখা শেষ করলাম। এখন এখান থেকে হয়তো আধা কিলোমিটার দূরে হয়তো একটু সরিষার ক্ষেত আছে, ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব। এখন বর্তমানে আসরে আজান হচ্ছে, তাই ওই জায়গায় আপনারা চলেন, আগে দেখি সরিষা ক্ষেত পাওয়া যায় কিনা। এটা হচ্ছে মোটামুটি ভিডিওর সবচেয়ে বড় আকর্ষণ, কারণ এই জায়গা তো আর আমার দেখা হয় না। তাই আসছি যখন, একটু সরিষা ক্ষেতগুলা দেখা যায়। অবশেষে আধা ঘন্টা ঘুরার পরে, আধা ঘন্টা এই আঁকা বাঁকা খেতে, অনেক ক্ষেত জমিন পাড়ি দিয়ে এখন আসলাম। এইটা নাকি শ্মশান, এটা হচ্ছে শ্মশান। এখানে মানুষ হিন্দুরা মারা গেলে হয়তো এখানে দাফন টাফন করে। আর এটাই হচ্ছে সরিষা ক্ষেত, কিন্তু এখনো ছোট। আর বাকিগুলো যেগুলো দেখছি এগুলা মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তারপরেও সমস্যা নাই, আধা ঘন্টা ঘোরাঘুরির পরে এতটুকু পাইছি। আসলে এটা অনেক কিছু, মানে এই এলাকাতে অলরেডি সরিষা উঠে গেছে, এখন আর সরিষা ফুল নাই। সরিষা হইয়া যাওয়ার কারণে ফুলগুলো আর থাকে না। তাই ভালোই লাগতেছে, খারাপ না। ছোটো জায়গা তো, কারণ এগুলো আমাদের একটু ভালো লাগবে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের শহরের মধ্যে তো আর এরকম সরিষার বাগান নাই বা ক্ষেত নাই যে মাঝে মধ্যে এসে দেখা যায়। এই সরিষা ক্ষেত দেখতে হলে আসলে অনেকটাই পরিশ্রম করা লাগে। দেখি ওই পাশটাতে মনে আর একটু আছে, যাবো একটু ওই জায়গায় একটু পরেই যাব। এটা হচ্ছে সরিষা পরিপূর্ণতা হয়ে গেছে। এগুলা যখন আপনার এই সরিষার দানাগুলো চলে আসে, তখন আসলে এই ফুলগুলা ঝরে যায়। এটা অনেক পুরানো, এই কারণে। এই যেমন এটা হচ্ছে সম্পূর্ণ, এটা এই কিছুদিন পরে কাটা হবে। আর এই পাশে কিছু আছে, এগুলো নতুন, এখনো সময় লাগবে, হয়তো আরো মাসখানেক পর হয়তো এটার মতো অবস্থা হবে। এখানে সারি সারি গাছ, ওহ সুপার ভিউ, দারুণ। তো
তো অনেক কিছুই দেখলাম, মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে। আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে সকাল ভোরবেলা। রাত্রে হয়তো পার্টি মাটি যদি থাকে তাহলে ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি সকাল ভোরবেলা আবার গ্রামের যে মেন যে সৌন্দর্য এই সকাল ভোরবেলা সেটা আমরা দেখবো ইনশাল্লাহ আগামীকালকে। পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন। আজকের মতো আমরা এখান থেকে 9টা, অনেক ঘুম থেকে অনেক লেট হয়ে গেছে উঠতে। ওঠা হয়েছে প্রায় 8টা সাড়ে 8টার সময়। তো ভাবছিলাম যে সকালবেলা ভিডিও করব, আসলে কুয়াশা ছিল না, কিন্তু অত্যন্ত ঠান্ডার কারণে আসলে ভিডিও বানাতে পারি নাই। এখন নাস্তা করলাম, এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিলাম। এখন যাইতে যাইতে দেখি যে সামনে কোনো ভিউ টিউ আসলে পাওয়া যায় কিনা। যদি পাই তাহলে হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গ্রামটা আসলে অনেক সুন্দর, এক কথা বলতে গেলে ভালো লাগছে। হয়তো আবার নেক্সট টাইমে আসা হবে। আজকে এই নিশন্তপুর আসলে নির্জন একটি এলাকা। নিশন্তপুর মনে হয় যে আসলে খুবই নিরাল, খুব গ্যাপে গ্যাপে পাশাপাশির মধ্যে বাড়িঘর। তো একসাথে বাড়িঘর নাই, অনেক ফাঁকা ফাঁকা। তাই রাত্রে একদম গুদগুদ অন্ধকার। লাইটের অবস্থা আছে, লাইট আছে, বিদ্যুৎ আছে, কিন্তু রোডের মধ্যে কোনো বিদ্যুৎ নাই বা ল্যাম্প পোস্টে কোনো লাইট নাই। এখন দেখ আপনাদেরকে কতটুকু আসলে গ্রামের সৌন্দর্য দেখাতে পেরেছি সেটা আমি জানি না। ইনশাল্লাহ নেক্সট টাইমে ভালো কোনো গ্রামে যাব আপনাদেরকে দেখানোর জন্য। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদেরকে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।